আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শাহনাজ নূর ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আপনাদের মাঝে শাহনাজ নূর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার বাবার বাড়িতে আমার ছোট ফুপি এসেছেন, তো ফুপির সাথে কাটানো স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই তো আম্মা দুপুরের জন্য হাঁসের মাংস রান্না করবে। আর এটা হচ্ছে চীনা হাঁসের মাংস। চীনা হাঁস আপনারা চিনতে পারছেন কিনা জানি না, আমাদের এদিকে চীনা হাঁসই বলে। তবে জীবন্ত হাঁসটাকে দেখাতে পারলে হয়তো বা আপনারা চিনতে পারতেন, তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমি শ্বশুরবাড়িতে ছিলাম এই জন্য। আর এখন আম্মা উর্মিকে মশলার পরিমাণটা দেখিয়ে দিচ্ছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর জিরা বাটা দিয়েছে। তো 4 চামচের মতো হলুদের গুঁড়া আর 3 চামচ মরিচের গুঁড়া দিয়েছে। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে, কারণ মাংসটা একটু ঝাল ঝাল রান্না করবে সেজন্য। আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিল। আমি আর উর্মি বলেছিলাম হাঁসের মাংস হলে ভালো হতো। ব্যাস এইটুকু শুনেই আম্মা তো হাঁসের মাংস রেডি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছি আমার বাড়ির কাজ দেখতে। তো মূলত সেখান থেকে এসেই দেখি হাঁস এনে কেটে বেছে একদম রেডি। আর হ্যাঁ, এটাই হলো মা। পৃথিবীতে কেউই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না, শুধু একমাত্র বাবা মাই সন্তানদের স্বার্থ ছাড়া ভালোবাসবে। জানেন, আমার আম্মা যখন হাসে তখন আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু যখন দেখি আমার আম্মা আমার কারণেই হাসতেছে তখন আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার এই কথাটার সাথে আমার অনেক প্রিয় আপুদের মনের কথাটা মিলে যাবে, তাই না আপুরা? ছেলেদের থেকে আমরা মেয়েরা বাবা মার প্রতি একটু বেশি দুর্বল হই। আর পৃথিবীতে একমাত্র পার্সন বাবা মা, যারা কিনা ছেলে হোক মেয়ে হোক উভয়কেই নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আর এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর এইদিকে আমার ফুপি চলে এসেছে, তো ফুপির ব্যাগপত্র গিয়ে আমি নিয়ে এসেছি। আর আমি যখন বাবার বাড়িতে আসি তখন আমার আম্মা আমার ফুপিকেও বলে আসতে, তখন আমার ফুপি আমাকে দেখতে আসেন আর আমরা দুজনেই একসাথে বেড়াই। ফুপি আমাদের জন্য কি নিয়ে এসেছে তো চলুন দেখি। এগুলো হচ্ছে আমার ফুপির পালিত মুরগি, আর এখানে 2টা মুরগি নিয়ে এসেছে। আম্মাকে বলতেছে বিনতির বাবাকে যেন একটা মুরগি আস্ত রান্না করে দেয়। আর 2টা ফুলকপি, দেখতে এত সুন্দর। নিজের গাছের লাউ শাক নিয়ে এসেছে, আর লাউ শাকগুলো একদম ফ্রেশ। আর পলিথিনে বিলেতি ধনেপাতা নিয়ে এসেছে, যেগুলোর ঘ্রাণ অনেক বেশি। তো আম্মা বলতেছে দুপুরে লাউ শাক রান্না করবে, আর আমি আর ফুপি একটু তাড়াতাড়ি করে লাউ শাকগুলো কেটে দিচ্ছি। এখান থেকে কিছু লাউ শাক রান্না করবে আর আমি কিছু নিয়ে আসবো বাসায়। আমার ফুপির 3 ছেলে, কোনো মেয়ে নেই। তো আমাকে আমার ফুপি ছোট থেকে অনেক বেশি আদর করেন। আর আমি যখন বেড়াতে আসি তখন আমার আম্মাও আমার ফুপিকে আসতে বলেন। আমার ফুপিও আমার আম্মাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার আম্মার সাথে আমার ফুপির আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আর এই তো হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। তো আমার ফুপা যেহেতু আসেনি, আম্মা ফুপার জন্য আলাদা বাটিতে বেড়ে রাখছে, তো যাবার সময় দিয়ে দিবে। আম্মা সব সময় এই কাজটা করেন, যদি ফুপা না আসেন তাহলে ফুপার জন্য দিয়ে দিবেন।
আম্মার যে আন্তরিকতা সেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর এই তো আম্মা সন্ধ্যার সময় চিতই পিঠা নিয়ে এসেছে, তো আমরা সবাই মিলে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো ফুপির কথা মতো আম্মা বিন্তির বাবার জন্য আস্ত মুরগি রান্না করেছেন, আর উর্মি সেটা পরিবেশনও করেছে। ভিডিওর ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।